ফ্রিজে দুধ রেখেছিলাম, দুধটা একদম বরফ হয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে সকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা ছটার সময় উঠেছি, দরজা খুলে দিয়ে শুয়েছি, একদম চোখ লেগে গেছে। একদম উঠেছি যখন, তখন 8:40। তারপরে একটুখানি ওই একটা সিরিয়াল দেখি, ওই সিরিয়ালটা দেখে তারপরে আমি বিছানা ছাড়ি আর কি। যে ঘুমাক আর না ঘুমাই যাই হোক না কেন, ওই সিরিয়ালটা না দেখে আমি উঠি না। সিরিয়ালটা দেখলাম, দেখে তারপরে যে ফ্রেশ হলাম, চা করি, চা খাবো। আর যাই না কি করব, টিফিন করব কি করব বুঝতে পারছি না, দেখা যাক কি করে। আগে চা খাই, চা খেয়ে ইয়ে করি। আর গলাটা একটু আজকে আবার দেখছি খুসখুস করছে, কালকে একটুখানি গলাটা বসে গেছিল। দেখা যাক কি করি, যাই করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। একটু ময়দা মাখানো আছে, আর এটা রাত্রিবেলায় আর ফ্রিজে ঢোকায়নি। এটা রাত্রিবেলা করা যাবে না, নষ্ট হয়ে যাবে। ময়দা মাখাচ্ছে যখন, ময়দা দিয়ে আবার রুটি করলেও ভালো লাগবে না। আমি ছেলেকে বললাম, এটা বলছে যে ইয়ে করে দাও তো ইয়ে করে দিই। আর তরকারিও রয়েছে একটু, একটু নরম হয়ে গেছে, ময়দা দিয়ে একটু মেখে নিই। এই ছেলে থাকে না, সর্বক্ষণ আমার দরজাটা লাগিয়ে রাখতে হয়। তারা নিয়ে এসেছিল আজকে, আমার টেবিলটার অবস্থা দেখো কি অবস্থা। এখানটা কালকে মটরটা ভিজিয়ে রেখেছি, এটাও সেদ্ধ দেবো। আর পাউরুটি নিয়ে এসেছিল, পাউরুটি ডিম নিয়ে এসেছিল। তা আমি দেখলাম ময়দাটা মাখা আছে, ওইটা করে দিই, দরকার পড়লে বিকেলবেলায় ছেলে টিফিন করলে করে নেবে। ওই জন্য আর করলাম না। লুচি ছেলেকে দিয়েছে, 2-3টে রয়েছে, ওর বাবাকে দিয়ে দেবো। আমি কিছু একটা খেয়ে নেবো, বোধে আছে, মুড়ি টুড়ি খেয়ে নেবো। একটু ইয়ে করবো, নিচে নামবো। ছেলেকে বললাম খেয়ে নে, একটুখানি খেয়ে আমার সাথে চল, দেখে একটু মাছ পাই কিনা, মাছ নিয়ে আসি। কারণ কি হচ্ছে বলো তো, অনেকদিন থেকে না এই সবজি ওই সবজি করে ফেলছি আর খেয়ে ফেলছি, অনেক সবজি খাওয়া হয়ে যাচ্ছে। আর ব্লাড টেস্টটা এই মাসে হয়নি, পরের মাসে দেখি ব্লাড টেস্ট করতেই হবে। আর একটু হাওয়াটা মধ্যে কম আছে, কাপড়ও কাচবো ভেবেছি। হয় কি বলো তো, নাইট ডিউটি আমার কোনো কাজ হয় না। ওই যে এসে পরে ওই ঘরে শুয়ে পড়ছে, এবার কি মেশিন চালাবো ওইখানে, কোনো কাজই হয় না। দেখি, আমার এডিটিং বাকি আছে, এডিটিংটা কমপ্লিট করি, তারপর দেখি একটু নিচের থেকে মাছ নিয়ে এসে মাছ রান্না করবো। ছেলেকে নিয়ে একটু নিচে যাচ্ছি, জানি না মাছ পাবো কিনা। 10:30 বেজে গেছে। ভেবেছিলাম ওর বাবাকে বলবো, তো ওর বাবা বেরোবার কথা ছিল, বলছে আজকে যাবো না, কালকে যাবো। আর উঠবেও না আমি জানি, সেই জন্য আমি বললাম যাই ছেলেকে নিয়ে একটুখানি ঘুরে আসি, দেখা যাক পাই কিনা। একটু শুক্তো করবো, সেই জন্য শুক্তোর জিনিস নিয়ে আসলাম। দেখছিলাম একটু মাছ আনতে, এবার বেলা হয়ে গেছে, আমি তো জানি এখন আর মাছ পাবো না। 10:30টার সময় কি আর মাছ পাওয়া যায়? মাছ রয়েছে যেগুলো, সেগুলো আর দেখে মনে হলো না আনি। আর বড় মাছ তো আমার ভালোই লাগে না খেতে, তো ওই জন্য আর আনিনি। আমি বললাম যে তাকে একটু শুক্তো করি, ছেলেটাও শুক্তো করলে ভালো লাগে, ভালোবাসে খেতে। ওই জন্য একটু শুক্তোর জিনিস নিয়ে আসলাম, সোয়াবিন নিয়ে আসলাম। শুক্তোটা করবো, সোয়াবিনটা আজকে এখন করবো কিনা জানি না, না হলে বিকেলে করবো, যাই হোক। সেগুলো শুক্তোটা আগে করি। আর নিম পাতা আজকে দেখলাম অনেকটা সস্তা হয়েছে, সেদিনকে 10 টাকায় নিয়ে এসেছিলাম দুটো, আর কি আজকে 10 টাকায় অনেকগুলো দিয়েছে। রাঁধুনি আর একটু মৌরি একটু শুকনো খোলে ভেজে নিলাম, গুঁড়ো করে নেবাটা। ভালো হয়েছে, চলে গেছে।
বললো যাবো একদিন, মেয়ের পরীক্ষা। আলু আর কাঁচকলা, এবার দেবো পেঁপে। আরে বউটা এসে আজকে দেরি হয়ে গেছে আমার অনেক। আমি মাছ পাবো কেন, আমি 10:30টার সময় বাজারে গেছি, ওই জন্য আর মাছ পেলাম না। ওই বড় বড় মাছ ওই জন্য আনিনি। আর মাছ আনলে কি মাছের ঝোল ভাত হয়ে যায়। মাছ করবো না, সেজন্য যে অনেকদিন থেকে শুক্তোও খেতে ইচ্ছা করতে, শুক্তো নিয়ে যায়। শুক্তোটাই করবো, আর কিছু করবো না। কারণ কি, একটু পেঁপের তরকারি সে কবে করেছি, ওইটা এখনো রয়েছে। আর ছেলে এখন যাচ্ছে আবার কোন দাদার বাড়িতে পুজো হয়, আজকে ভোগ খাওয়ায় আর কি, শিবরাত্রি পরের দিন। তো কালকে বলে দিয়েছে ওইখানে যাবে। আমি বললাম তাহলে আর বেকার আমি অন্য কিছু সোয়াবিন করে লাভ নেই, আমি শুক্তো দিয়ে খেয়ে নেবো। রাঙা আলু দিলাম একটু, তেজপাতা, রাঁধুনি ফোড়ন দিলাম, একটুখানি নুন দিলাম, কারণ নুন দিয়ে দিয়ে একটু ভেজেছি। আর দিয়ে দেবো দুধটা। কড়াইটা চেঞ্জ করে নিলাম, ওইটাতে সেদ্ধ হবে না ঠিক করে। আর ঢাকা দিয়ে দেবো। বেগুনটা আর উচ্ছে বড়িটাও দিয়ে দিলাম। একটুখানি সর্ষে, একটুখানি চিনি, মৌরি আর রাঁধুনিটা যেটা ভেজে রেখেছিলাম ওটা একটু গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দেব একটু ঘি। ওই এক শুক্তো রান্না করতে গিয়ে এতক্ষণ লাগলো। আর আজকে বাসন দেখো, পুরো ঢাই করে বাসন রয়েছে, সব মাজবো। তারপরে আর কিছু করিনি, খালি শুক্তো রান্না করেছে, আর কিচ্ছু করিনি। ফ্রিজে ডাল আছে, ডিম আছে, দরকার পড়লে ওগুলোকে করে দেবো। আমার তো শুক্তো দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো বাসন মাজবো, তারপরে চান করবো, তারপরে পুজো দেবো। বেজে গেছে 12:30, অনেকটা টাইম চলে গেল। শুক্তোটা দুদিকে ভাগ করে রেখে দিয়েছি, আর ডিমের অমলেট আর বেগুন ভাজা করেছি, আর কালকের সজনে ডাঁটার চচ্চড়ি করেছিলাম, আর ভাত। মোবাইলটা দেখছিলাম, তো দেখতে গিয়ে দেরি হয়ে গেল। আমি সকালে ভেবেছিলাম একটু আটাটা মেখে রাখবো আর ঘুগনিটা করে রাখবো, কোনোটাই করিনি। অ্যাকচুয়ালি হয়ে গেছে কি বলতো, অনেকক্ষণ থেকে মোবাইল দেখছি আর ভাবছি এবার উঠবো। ওই দেবলীনা নন্দীর অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ও আজকে একটা ব্লগ পোস্ট করেনি, কি করে হয়েছে না হয়েছে পোস্ট করেছে, ওইটাই দেখছিলাম মন দিয়ে। দেখতে গিয়ে এখন হঠাৎ মোবাইলে তাকিয়ে দেখি 4:40 হয়ে গেছে। কয়েকটা সোয়াবিন এমনি দিয়ে দিয়েছি, একটু গুঁড়ো করে নেব। পেঁয়াজ আর রসুন নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। চানা মশলা দিয়ে দিলাম একটু, সোয়াবিনটা গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। একটু হলুদ, অল্প নুন, তার সাথে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর অল্প একটু চিনি। জানি এখন আটা মেখে রুটি করতে পারবো কিনা, 5টা বেজে গেছে, হয়ে যাবে হয়তো, দেখে একবার জিজ্ঞাসা করে নিই। কারণ রুটি ওখানে নিয়ে নেওয়া যায়, যদি নিয়ে নেয় তাহলে আর রুটি করবো না। আজকে মটর সেদ্ধটার সাথে একটুখানি দিয়েছিলাম, 2টো আলু দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাও 4-5টা দিয়ে দিয়েছিলাম গোটা গোটা। একটুখানি নুন কম হয়েছিল, একটু ঝোলটা একটুখানি উঠে দিয়ে দেখলাম, একটু নুন দিলাম, আর একটুখানি ভাজা মশলা দিলাম, ওটা স্কিপ করে গেছি দেখাতে। ভাজা মশলা কড়াই ছিল, একটুখানি দিয়ে দিলাম।
আজকে হচ্ছে শুক্রবার, নেক্সট ডে। কালকের ভিডিওটা এন্ড করিনি বলতে হঠাৎ করে একটুখানি মোটামুটি 6টা নাগাদ ছেলেকে নিয়ে একটুখানি যেতে হয়েছিল একটা কাজের জন্য। তো সেই গেছি, তা আস্তে আস্তে মোটামুটি আমার 9টা, 9:15 বেজে গেছিল। তো যার জন্য আর ওখানে কোনো ভিডিও করিনি, আর তোমাদের না জানিয়েই বেরোতে হয়েছে, মানে হঠাৎ করে বলা হয়েছে, তো হঠাৎ করেই বেরিয়ে গেছি। তো যার জন্য আর করিনি, তোমাদেরকে জানানো হয়নি। আর এসে পরে আমার একদমই ইচ্ছে করছিল না যে ভিডিও করি। তখন রাতে খাওয়া দাওয়াটাও আমি দেখাতে পারিনি। আমি ভেবেছিলাম মুড়ি আর ঘুগনি খাবো, সেটাও আমার ইচ্ছে করেনি খেতে। একটা মিষ্টিকে ওষুধ খেয়ে শুয়ে পড়েছি। আর ছেলে খেয়েছিল পাউরুটি আর ডিম পাউরুটি খেয়েছিল। তো যার জন্য আর ভিডিওটা এন্ড করিনি। এখন এডিটিং করতে গেছি, তো এখন এডিটিং করতে বসলে ভিডিওটাকে এন্ড করতে হবে, সেই জন্য অন করলাম। অন করে আমি তোমাদের ভিডিওটা যদি তোমরা এই পর্যন্ত দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ টাটা।